করা যায় না। আমাদের বাংলাদেশে যে কয়টা খুন হয় তার 90% মার্ডার কিন্তু এই মাদক যারা সেবন করে তাদের মাধ্যমে হয়। এই মাদক যারা সেবন করে এরা ফুফু, বাতিজি এবং খালার মতন যারা আপনজন তাদের সাথে জিনা করতে এদের বুক কাঁপবে না। এটা হাদিসে আছে। এই যে আমাদের পাশে মৌলানা সাহেব এখানে উপস্থিত আছেন। যারা মাদক খায় শুধু সে একা ধ্বংস হয় না, তার সাথে তার পরিবার ধ্বংস হয়। এখানে যারা আছে এই এলাকায় যদি কেউ কোনো সন্তান তার বাবার গায়ে হাত দেয়, তার মার গায়ে হাত দেয়, আপনারা দেখবেন তার ওই সন্তানটা এরা মাদক আসক্ত। আর মাদক আসক্ত না হয়ে কখনো সে তার বাবা মায়ের সাথে এই খারাপ ব্যবহারগুলো করে না। যে লোকটা মাদক সেবন করে দেখবেন সে যখন আমাদের সামনে হেঁটে যাবে তার কথাবার্তা চালচলনই যেন কেমন উপর অবস্থা হবে। এলাকায় যে কটি চুরি হবে, ডাকাতি হবে, যে কটা চোর ধরা হয়েছে এই আমরা এই 5-7 মাসে যে কটা চোর দেখেছি এবং যাদেরকে বিচার করা হয়েছে প্রত্যেকেই এই মাদকের সাথে সংযুক্ত আছে। তাই আমি বলবো আগে আমরা অবলম্বন করি। তারই ভিতরে সর্বশ্রেষ্ঠ হারাম হলো এই মাদক। মাদক যদি নির্মূল করতে পারি, আশা করি 99% মুসলমানের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে সর্বপ্রথম এই মাদক বিরোধী আন্দোলন যদি আমরা করতে পারি, আশা করি যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে এলাকার সব জনগণ ভালো হয়ে যাবে। যুব সমাজ যদি আজকে মাদক থেকে নির্মূল হতে পারে তাহলে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি আসবে। সকলকে আহ্বান করব এই ইমানি পরীক্ষায় আমরা পাশ করার জন্য ইমানি চেতনা নিয়ে জান মাল নির্বিশেষে আমাদের যদি রক্ত দিতে হয় তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম বিরোধী যত আন্দোলন আছে, এই মাদক বিরোধী যত আন্দোলন আছে সকল আন্দোলনে আমরা শরীক হব। এই হারাম কাজে আমরা যাতে এলাকায় যাতে কেউ এই হারাম কাজ না করতে পারে আমরা দলমত নির্বিশেষে আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলকে ধন্যবাদ জানাই। কোন যুগের ভয়ে কার ভয়ে আমরা বিরত থাকি? যেখানে আমার সন্তান শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করেছি, প্রশাসন আমাদের নিশ্চয়তা দিয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন সাধারণ মানুষ আমাদের বিশ্বাস আজকে আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি এই এর ভিতরেই মাদক বেশি আমার এই কথাটা এটা এখানে বের করে দিয়ে এই অনুষ্ঠান করা উচিত এবং আগামীতে বলা উচিত যে তোরা এক জায়গায় ঢুকবি না, কারণ এই জায়গায় সাধু সাথে আসো আর এই সমস্ত অনুষ্ঠানকে ওরা নষ্ট করতেই আসো। আমি বলবো যে স্থানীয় ভারত যে কটা বংশ আছে, আমার বংশ ফলাদি বংশ, আমি বলবো আমার বংশে যদি কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকে আর ভাষার মধ্যে রোড বড় বাড়িয়া ঢুকাই দেবো, আমি রাস্তায় এই খেলা করে দেবো। এইভাবে তারা উপস্থিত আছে সমস্ত বংশের বলে দেখ যে তার মুখে সে শ্রদ্ধা করবে। তুই এই মাদকে দেখে এই টেস্ট থেকে উঠে যাবে। যে কোনো সামাজিক অনুষ্ঠান এদের বাদ দিয়ে দেন, এদের সব সাহস কেন নাই, এদের বাদ দেবেন, ওদের দাঁড়াতেও দেবেন না, আর আমরাও ওদের দাঁড়াতে দেবো না। এই যে যদি আজকে এখানে আমরা বলতে পারি, এদের মধ্যে আমরা পাস করতে পারি, তুই এই দেশ থেকে মাদক উঠতে আসতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সে সকাল থেকে এসেছে। আজকের 1 নং মাটিভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী আন্দোলন মানববন্ধনের আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে জানাই মোবারকবাদ। আসলে ইসলামের পক্ষে ইসলাম বিরোধী আন্দোলন আমি মনে করি এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে এই মানববন্ধনে যারা আসছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার ইমানি পরীক্ষায় আজকে আপনারা পাশ করেছেন। কারণ আমরা অনেক আন্দোলনে যাই, তারই ভিতরে সর্বপ্রথম এই যে মাদক বিরোধী যে আন্দোলন এটা আমি মনে করি ইমানি আন্দোলন। এই ইমানি আন্দোলনে আমরা যারা শরীক হতে পারবো আমরা তারা ইমানি পরীক্ষায় পাশ করতে পারবো। আজকে একটা হারাম মাদক বিরোধী একটা হারাম এলাকায় ছড়িয়ে পড়ছে, ইসলামের পক্ষে মাদকের সঙ্গে জড়িত, তাহলে এদের কেমনে হবে, কিভাবে হবে, ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? অতএব এই একটা কারণে হলো আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে এই মাদককে আমরা সমাজ থেকে সমূলে উৎপাদন করতে পারি। আজকের আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং এই অঞ্চলে যত লোকজন আছে সবাই মিলে আমরা মাদককে না বলবো, এটাই আমাদের আজকে অঙ্গীকার হতে হবে।
তো আমি আর বেশি কথা বলবো না, এই একটা কথাই বলবো, আমি এই অঞ্চলের যদি আমরা না করতে পারি তাহলে আস্তে আস্তে সমস্ত এলাকায় না হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে জনসর অঙ্গীকার করি, আমরা মাদককে সবাই মিলে প্রতিরোধ করে দেবো। আসসালামু আলাইকুম। মাদক সেবনকারী কোনো লোক আমরা পাই, তাহলে আমরা উত্তম মাধ্যম দিয়ে ইসলামের যে বিধান আছে ওই বিধানের সম্পর্কে আমরা তাকে পুলিশে দিব। আগে ইনশাআল্লাহ চেষ্টা করব তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এভাবে কাজকর্ম করতে পারি, আশা করি আমরা সকলে সফল হব। সকলকে আমি আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আমরা যারা ইমানি দায়িত্ব যাদের আছে, মুসলমানের রক্ত যাদের আছে, দলমত নির্বিশেষে আমরা চেষ্টা মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং মাদককে এই দেশ থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ উদীয়মান সমাজসেবক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। এ পর্যায়ে মাদক বিরোধী মাদক বন্ধনে সর্বপরিসরে আলোচনা রাখবেন জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ, অবসরপ্রাপ্ত এজিএম গ্র্যান্ড লিডার। আমরা যদি এগুলো করতে না পারি তাহলে আমাদের এই সমাজকে আসসালামু আলাইকুম। 1 নং মাটিভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত মানব বিরোধী অভিযানে উপস্থিত ইউনিয়নের যারা উপস্থিত রয়েছে তাদের প্রতি রইল আমার আন্তরিক এবং সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন দেশ আজ অতল গহ্বরে নিমজ্জিত। মাদকের কারণ গ্রাস সারা দেশকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে। আপনারা জানেন এই মাদকের জন্য সন্তান তার মাকে বাবাকে হত্যা করতেছে। প্রত্যেকটা পরিবারে এখন কম বেশি মাদক সেবী আছে, কিন্তু ডিলার 1 জন, সাব ডিলার 5 জন, সহযোগী মাদক বহন করে 10 জন, কিন্তু আমরা জনতা আছি লক্ষ লক্ষ। আমরা যদি মুখে দাঁড়াই তাহলে আমার মনে হয় না সমাজে কোনো মাদক সেবী, মাদক বিক্রেতা, ডিলার, এজেন্ট থাকতে পারে। তাই আমাদের প্রত্যেকটা পরিবার থেকেই আওয়াজ তুলতে হবে। আমরা মাদককে না বলতে হবে, এদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে, যাতে আমাদের ছেলে, আমাদের পরিবার, আমার ভাগ্নেটা, আমার চাচা কেউ এর সাথে জড়িত হতে না পারে। আমরা সামাজিকভাবে যারা জড়িত আছে তাদের সুযোগ দিব সুস্থ জীবনে ফিরে আসার জন্য। কিন্তু এই সুযোগ গ্রহণের পর যদি আমরা কেউ দেখি যে এই সমাজে এখনো সেই মাদক সেবী বিক্রেতা আছে, এজেন্ট আছে, ডিলার আছে, আমরা তাদের সামাজিকভাবে বয়কট করব। আমরা সামাজিক কোনো অনুষ্ঠানে, সমাজের কোনো সামাজিক অনুষ্ঠানে, কারো পারিবারিক অনুষ্ঠানে এদের দাওয়াত দিব না। এদের বয়কট যদি করি এরা এমনি এলাকা থেকে চলে যেতে বাধ্য হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের যারা মাদক সেবী আছে